আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, এই প্রবলেম সলভিং স্কিলের মধ্যে তিনটি টপিক রয়েছে: অ্যারিথমেটিক পার্ট, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস। এই তিনটি টপিকের মধ্যে অ্যারিথমেটিক পার্টটি আমাদের সবার পরিচিত হলেও কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটি টপিকের সাথে আমাদের অনেকেরই জানাশোনা নেই বা আমাদের সাথে এগুলো পরিচিত নয়। এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস আসলেই কি এবং এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় তা দেখবো আজকের এই ক্লাসে। তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা আলোচনা করব কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই দুইটি টপিক নিয়ে। এই দুইটি টপিকের মধ্যে আমরা প্রশ্নগুলো দেখব, কোনটাকে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন বলা হবে, কোনটাকে কোয়ান্টিটেটিভ প্রবলেমস বলা হবে এবং প্রশ্নগুলো কিভাবে থাকতে পারে, প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হয়। ওকে, দেখো প্রথম যে প্রশ্নটা এইভাবে রয়েছে। তুমি এখানে বেশ কিছু জিনিস কমন পাবা। হ্যাঁ, দেখো যদি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই প্রশ্নগুলো থাকে ভাইয়া আসলে কিভাবে থাকবে, মনে রাখবা যে এখানে দুইটি কলাম দেওয়া থাকতে পারে। দেখো এখানে বলা হচ্ছে তোমার একটি কলাম এ এবং অন্যটি তোমার দেখো কলাম বি। ওকে, তাহলে দেখো একটা কলাম এ রয়েছে, একটা কলাম বি রয়েছে। এরপরে হয়তো কলাম এতে হয়তো বা কলাম বিতে কোনো একটি নির্দিষ্ট মান দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে কোনো কিছু শর্ত দিবে, তারা ওই শর্তের উপর ভিত্তি করে তুমি কাজ করবা। দেখো এখানে কলাম বিতে বলা হচ্ছে 68 ইঞ্চেস, অর্থাৎ এখানে 68 ইঞ্চি দেওয়া রয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে ভাইয়া 68 ইঞ্চি আসলে কি। আবার কলাম এতে রয়েছে বলা হচ্ছে জাহিদস হাইট ইন ইঞ্চেস, অর্থাৎ জাহিদের উচ্চতাটা ইঞ্চির মধ্যে কত, সেটি কলাম এতে বসবে। এবং কলাম বিতে একটি 68 ইঞ্চি দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি কলাম এ এবং কলাম বি দেখি, কলাম বি এর মধ্যে একটি নির্দিষ্ট মান দেওয়া আছে এবং কলাম এর মধ্যে একটি শর্ত দেওয়া আছে। এটি আমরা কিভাবে সলভ করব, যখন তুমি কলামে কলাম বি দেখতে পাবা, তুমি দেখবা যে এটার উপরে কিছু বলা হচ্ছে। দেখো এখানে উপরে কিছু বলা হচ্ছে। এরপরে দেখো এখানে এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন। এখানে এ অপশনে বলা হচ্ছে দেখো কলাম এ ইজ গ্রেটার, মানে কলাম এ বড়। বি অপশনে বলা হচ্ছে কলাম বি ইজ গ্রেটার, অর্থাৎ এ যদি কলাম এটা যদি বড় হয় সমাধান করার পর তখন আমরা দেখাবো এ, যদি বিটা বড় হয় আমরা দেখাবো বি। যদি দেখো দ্য টু কলাম আর ইকুয়াল, যদি এখানে মনে করো 5 আনসার আসছে, এখানে 5 আনসার আসছে, তাহলে দুইটা সমান, সেক্ষেত্রে আমরা দেখাবো আনসার সি। যদি দেখি যে এটাতে বলা হচ্ছে আকাশ, এটাতে বলা হচ্ছে বাতাস, তাহলে কোনো কিছু মিল নেই, সেক্ষেত্রে আমরা বসাবো দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ এখানে কোনো সম্পর্ক তৈরি করা যাচ্ছে না। যদি আমরা এই টাইপের প্রশ্নগুলো দেখি এবং এরকম যদি 4টা অপশন দেখি, সেই টপিকটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। কি ভাইয়া? কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। তাহলে ভাইয়া এটা আমরা কিউসি দ্বারা প্রকাশ করেছি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। আর কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো কি, সেগুলো আমরা পরবর্তীতে আসবো। তাহলে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন কারা হবে, যদি এরকম আমার 4টি অপশনের মধ্যে একটা বড়, অথবা আমাদের এ বড়, অথবা বি বড়, অথবা দুটি কলাম সমান, অথবা এখানে যদি কোনো সম্পর্ক তৈরি করা না যায়, এরকম যদি অপশনগুলো দেখি, তখন আমরা এই টপিকটির নাম বলবো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। মনে রাখতে হবে এই প্রশ্নগুলো যদি আসে আমরা একটু দেখবো যে আসলে কি, আসলে এই প্রশ্নগুলো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন থেকে এসেছে। ওকে, এখন আমরা এখানে চলে যায়। তোমাকে বলা হচ্ছে দেখো জাহিদ ইজ টলার দেন তাওহিদ, আমার নাম, এটি জাহিদ আমার চেয়ে লম্বা। যদিও আমার সাথে যত জাহিদ ভাই পরিচিত আছে সবাই হয়তো সমান হইতে পারে, বাট এই ক্ষেত্রে বলা হচ্ছে জাহিদটা আমার চেয়ে লম্বা। হ্যাঁ, ওকে, তাহলে জাহিদ ভাই আমার চেয়ে লম্বা। ওকে, জাহিদ ভাই আমার থেকে লম্বা, আমি মানে এখানে তাওহিদ। হ্যাঁ, ওকে, জাহিদ ভাই আমার চেয়ে লম্বা।
তাহলে এটি বলা আছে। এখন তোমাকে বলা হচ্ছে দ্য সাম অফ দেয়ার হাইটস ইজ 140 ইঞ্চেস, মানে সাম মানে কি, সাম মানে হচ্ছে যোগফল, অফ দেয়ার হাইট, হাইট মানে হচ্ছে ভাইয়া উচ্চতা, তাহলে তাদের উচ্চতার যোগফল কত ইঞ্চি, 140 ইঞ্চি। ওকে, দেখো তাদের উচ্চতার, দেখো দ্য সাম অফ দেয়ার হাইটস অর্থাৎ তাদের উচ্চতার যোগফল কত ইঞ্চি, 140 ইঞ্চি। হ্যাঁ, যেখানে তৌহিদের চেয়ে জাহিদ কি হবে, লম্বা হবে, এবং কলাম বিতে একটি নির্দিষ্ট মান আছে সেটি হচ্ছে 68। এখন কলাম এতে তোমাকে বলা হচ্ছে জাহিদস হাইট ইন ইঞ্চেস, অর্থাৎ জাহিদের উচ্চতাটা ইঞ্চিতে কত। তাহলে দেখো তো দুইজনের উচ্চতা মিলে কত ছিল, 140 ইঞ্চি। এখানে রয়েছে কত ভাইয়া, এখানে রয়েছে হচ্ছে 68 ইঞ্চি, কলাম বিতে রয়েছে 68। এখন দেখো এই জাহিদটা হচ্ছে কি তৌহিদের চেয়ে লম্বা। মনে করো আমি জাহিদেরটাও হচ্ছে 70 ইঞ্চি ধরলাম, তৌহিদেরটাও হচ্ছে 70 ইঞ্চি ধরলাম, তাহলে এই দুইটাকে যোগ করলে তুমি এখানে 140 ইঞ্চি পাচ্ছ। কিন্তু এটা কি শর্তের সাথে মিল পাবা তুমি? না। কেন? জাহিদের উচ্চতাটা বেশি হইতে হবে তৌহিদের চেয়ে। আচ্ছা, আমি এটাকে এখন ধরলাম 71, তাহলে এটাকে কত ধরে নিতে হবে তোমার, 69, এরকম না, 69 ধরে নিতে হবে না? হ্যাঁ, তখনও কিন্তু তুমি কি পাচ্ছ, 140 ইঞ্চি পাচ্ছ, যখন তুমি জাহিদের মান বসাচ্ছ 71 ইঞ্চি এবং তৌহিদের উচ্চতার মান বসাচ্ছ 69 ইঞ্চি। হ্যাঁ ভাইয়া, এই শর্তের সাথে কি এখানে যেই আমার তথ্যগুলো রয়েছে এটার সাথে মিলবে? হ্যাঁ, জাহিদের উচ্চতাটা তৌহিদের উচ্চতার চেয়ে বেশি, জাহিদেরটা আমি 71 ধরেছি এবং তৌহিদেরটা হচ্ছে ধরেছি 69। ওকে, এখন তাহলে কি, এখন এখানে জাহিদের উচ্চতা বসতে পারবে 71 বসতে পারবে। বুঝাতে পেরেছি ভাইয়া? এরকম কি বসানো যাবে, জাহিদ ভাইয়ের উচ্চতা আমি 72 বসাবো, আমি এখানে তৌহিদ ভাইয়ের উচ্চতা 68 বসাবো। হ্যাঁ, এক্ষেত্রে হতে পারে। এখানে তোমাকে এরকম শর্ত দেওয়া নাই যে তৌহিদের উচ্চতাটা তুমি একটা মান ধরে বসে থাকো এরপরে তুমি বসাইতে পারবা না, এরকম তথ্য দেওয়া নাই। তুমি জাহিদের উচ্চতাটা তৌহিদ থেকে বেশি হইলে হচ্ছে, তাহলে 71 থেকেও বেশি, 71 বসাইলেও হবে। এক্ষেত্রে তুমি চাইলে 72ও বসাইতে পারো। তাহলে যদি 71 বসাও সেটিও হবে, যদি 72 বসাও সেটিও হবে। হ্যাঁ, এরপরে কি ভাই আমি এখানে 73 এবং এখানে কি 67 বসাইতে পারবো? হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে 140 ইঞ্চি আসতেছে, জাহিদের উচ্চতাটা হচ্ছে তৌহিদের চেয়ে বেশি, চাইলে তুমি এখানে 73 বসাইতে পারো। কিন্তু ভাই এখানে আমি 70 বসাইতে পারবো না। ওকে, তাহলে তুমি 71 নাও, 72 নাও, 73 নাও, 74 নাও, যা ইচ্ছা তাও নাও, তৌহিদের উচ্চতার চেয়ে বেশি হইলেই হবে। এখানে কলাম বিতে রয়েছে হচ্ছে 68 ইঞ্চি আর কলাম এতে শুরুতে রয়েছে হচ্ছে 71, হইতে পারে 72, হইতে পারে 73, হইতে পারে 74, হইতে পারে 75, এরকম যে কোনো মান হইতে পারে। তুমি যত নাও না কেন সবসময় তুমি দেখবা যে কলাম এর যে মানটা রয়েছে এই মানটা অবশ্যই বড় হবে। সো আমি এখানে আনসার দেখাবো কলাম এ ইজ গ্রেটার। কলাম এ ইজ কি ভাইয়া? কলাম এ ইজ গ্রেটার। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো, সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। ওকে, তাহলে আমি এই প্রশ্নের আনসার পেয়েছি এ। এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে যে x গ্রেটার দ্যান 1 অর্থাৎ একের চেয়ে এক্সটা বড় হবে হিয়ার, যেখানে x ইজ পজিটিভ ইন্টিজার। x ইজ কি? x ইজ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানে কি ভাইয়া? পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে x এর মানটা কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং একের চেয়ে বড় হবে। একের চেয়ে বড় মানে x এর মানটা তুমি চাইলে 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, 7 নিতে পারো, যা ইচ্ছা তা নিতে পারো। কলাম এতে তোমার যেটি দেওয়া আছে হয়তো দেখা যাচ্ছে না, এটি হচ্ছে 8x - x এবং কলাম বিতে একটি নির্দিষ্ট মান রয়েছে সেটি হচ্ছে 8। আচ্ছা, x এর মান তুমি মনে করো 2 বসাও, তাহলে 8 × 2 মাইনাস x এর মান কত বসাইছিল? 2, তাহলে এটার মান কত আসে? 16, 8 দুগুণে মাইনাস হচ্ছে 2, তাহলে ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 14। ভাইয়া আমার ইচ্ছে হচ্ছে আমি 2 বসাবো না, 3 বসাও, তাহলে 3 × 24 - 3, তাহলে কত আসে? 21। তুমি যা বসাও, যদি x যদি এখানে পজিটিভ ইন্টিজার হয় এবং এই x এর মানটা যদি 1 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে তুমি দেখতে পাবা যে এই 8-এর চেয়ে সবসময় এই পাশের মানটা বড় আসবে। তাহলে কলাম হচ্ছে এটি এ আর এটি হচ্ছে আমার কলাম বি। কলাম বিতে একটি নির্দিষ্ট মান আছে, আমি এটা নিয়ে দেখেছি যে শর্তগুলো দেওয়া আছে এই শর্তের সাথে মিলিয়ে কলাম এতে যা আছে তার সমাধান করেছি। আমি সব সময় দেখতে পাচ্ছি কলাম এটা কি বি এর থেকে গ্রেটার।
তাহলে এখানেও হচ্ছে আমার যে এ অপশনটা রয়েছে, এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ কলাম এ ইজ গ্রেটার। কলাম এ ইজ কি? কলাম এ ইজ গ্রেটার। বুঝা গেছে ভাইয়া? কলাম এ ইজ কি? কলাম এ ইজ হচ্ছে গ্রেটার। ওকে, এরপরে দেখো তোমাকে বলা হচ্ছে দেয়ার আর 300 পিপল ওয়াইটিং টু গেট এ বার্গার, অর্থাৎ 300 জন মানুষ অপেক্ষা করতেছে একটি বার্গার পেতে। ফয়সাল ইজ দ্য 20th পার্সন ইন দ্য লাইন, যে লাইনের মধ্যে ফয়সাল ছিল 20তম। এরপরে বলা হচ্ছে ইব্রাহিম ইজ দ্য 223rd পার্সন ইন দ্য লাইন, এবং ইব্রাহিম ছিল সেখানে 223তম। হ্যাঁ, দেখো এখানে রয়েছে হচ্ছে বার্গারটি, এখানে রয়েছে বার্গার। যদি আমি হচ্ছে বার্গারটা অঙ্কন করতে পারি না, মনে করো এটা হচ্ছে বার্গার, এটা হচ্ছে একটা লাইন। হ্যাঁ, এখানে ফয়সালটা কত? ফয়সালটা ওই লাইনের মধ্যে 20তম, এটি হচ্ছে মনে করো 20তম। এখানে তো আগে তো অনেকগুলো মানুষ আছে, 20তম 20th। এবং যেখানে ইব্রাহিম ছিল এটি হচ্ছে ফয়সাল ভাইয়া, এটি হচ্ছে আমাদের ইব্রাহিম ভাইয়া। ইব্রাহিম ভাইয়াটা হচ্ছে কত? 223, অর্থাৎ 223তম। হ্যাঁ, দেখো তাহলে দেয়ার আর 300 পিপল ওয়াইটিং টু গেট এ বার্গার, ফয়সাল ইজ দ্য 20th পার্সন ইন দ্য লাইন, ইব্রাহিম ইজ দ্য 223rd পার্সন ইন দ্য লাইন। অর্থাৎ একটি বার্গার পেতে লোকজন অপেক্ষা করতেছে, যেখানে ফয়সাল ভাইও ছিল, এই ফয়সাল ভাইটা হচ্ছে 20তম লাইনের মধ্যে, এবং ইব্রাহিম ভাইয়াটা হচ্ছে 223তম। এরপরে তোমাকে বলা হচ্ছে কলাম বিতে একটি নির্দিষ্ট মান রয়েছে 203, এবং কলাম এতেরও বলা হচ্ছে নাম্বার অফ পিপল বিটুইন ফয়সাল অ্যান্ড ইব্রাহিম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফয়সাল ভাইয়া, ফয়সাল ভাইয়া, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইব্রাহিম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তাহলে নাম্বার অফ পিপল বিটুইন ফয়সাল অ্যান্ড ইব্রাহিম, তোমরা যদিও BHAI ভাই লিখো এভাবে, যাই হোক ভাইয়া, ফয়সাল এবং ইব্রাহিমের মধ্যবর্তী লোকজনের সংখ্যাটা কত? অর্থাৎ এই যে F থেকে I পর্যন্ত এখানে কতজন মানুষ দাঁড়াইছিল, হ্যাঁ এখানে কতজন মানুষ দাঁড়াইছিল সেটি তোমাকে বের করতে হবে। তাহলে তুমি দেখো তো এখানে কত? এখানে হচ্ছে 223, আর এখানে হচ্ছে তোমার কত? 20। হ্যাঁ, দেখো এখানে রয়েছে হচ্ছে 223, এখানে রয়েছে হচ্ছে 20। তাহলে আসলে কতজন দাঁড়াইছিল একটু দেখো তো। এখানে 20 নাম্বারটা হচ্ছে ফয়সাল ভাই, এখানে ইব্রাহিম ভাইটা হচ্ছে 223তম। তাহলে এখানে মাঝখানে মধ্যবর্তী লোকজন কত হবে? মাঝখানে মধ্যবর্তী লোকজন কত হবে দেখো তো, মাঝখানে মধ্যবর্তী লোকজন কত হবে? মাঝখানে মধ্যবর্তী লোকজন দেখো তো, 223 থেকে যদি তুমি 20 বাদ দাও সেক্ষেত্রে কত হয়? 203। বাট এখানে আনসারটা একটু 202 কিনা দেখো তো। ও হচ্ছে 202তম, শুরু করছিল কত? 21তম থেকে। কততম থেকে? 21তম থেকে, অর্থাৎ 21 থেকে 202 পর্যন্ত এখানে রয়েছে। বুঝা গেছে কথা? 21 থেকে কত? 21 থেকে 202। তাহলে এখানে মাঝখানে মধ্যবর্তী সংখ্যাটা কত? মাঝখানে মধ্যবর্তী সংখ্যাটা হচ্ছে তোমার 202 জন। ভালোভাবে খেয়াল করো, এখানে মাঝখানে মানুষজনের সংখ্যা থাকবে 202 জন। ঠিক আছে কিনা এটি? কারণ এখানে 20তম হচ্ছে, এখানে তোমাকে বলা হচ্ছে মধ্যবর্তী সংখ্যাটা, লোকজনের মধ্যবর্তী সংখ্যাটা বের করে তুমি বের করবা হচ্ছে 223 থেকে 20 বাদ দিবা, তাহলে 203, 1 কমাবা, তাহলে 202। কেন ভাইয়া? কারণ তুমি এখানে ফয়সাল ভাইয়াকে নিতে পারবা না, ইব্রাহিম ভাইয়াকে নিতে পারবা না। বুঝে গেছে কথা? এখন তুমি 21 থেকে গণে যাও, 21 থেকে গণে গেলে তুমি দেখবা যে এখানে 202 জন মানুষ থাকবে। বুঝে গেছে? বুঝে গেছে কিনা? তাহলে 202 হইলে এখানে কি হবে? 202 হইলে 202 বড় নাকি 203 বড়? 200 হচ্ছে 3 বড়। সো এখানে কলাম বি ইজ গ্রেটার নাকি এ ইজ গ্রেটার? কলাম বি ইজ গ্রেটার। এটি কিভাবে বের করবে? এটি বের করবে হচ্ছে 223 থেকে 20কে বাদ দিবা, তারপর হচ্ছে তুমি 1 বাদ দিবা, তখন হয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? বুঝাতে পেরেছি কি? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে আমাদের কলাম বি ইজ গ্রেটার। এখানে মাঝখানে থাকবে কয়জন? 202 জন। 202 জন না? হ্যাঁ 202 জন। 223 থেকে 20 বাদ দিবা, তাহলে কত পাবা? 203। এখান থেকে 1 বাদ দিবা, 202। কারণ এখানে মাঝখানের মধ্যবর্তী তোমাকে কতজন লোক সংখ্যা দাঁড়াইছিল সেটি বের করতে হবে। তাহলে এটা 21 থেকে শুরু করা হচ্ছে, আমাদের 202 জন বরাবর দাঁড়াবে। তাহলে এখানে তুমি যদি দেখতে পাও 202 জনই পাবা। হ্যাঁ 200, সরি এটা 222তম হবে, এটা হচ্ছে সরি
আমি যেটা ভুল লিখছি, এটা হচ্ছে কত 222 বরাবর দাঁড়াইছিল। 21 থেকে শুরু করো, তুমি যদি এটা যদি কল্পনা করো সেক্ষেত্রে তুমি 202 জন পাবা। ওকে, এরপর একটু দেখো কলাম এ, এটি হচ্ছে কলাম বি। এখানে বলা হচ্ছে সিডিটা হচ্ছে 0 থেকে ছোট। সিডিটা কি? সিডিটা হচ্ছে 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে হচ্ছে তুমি মাইনাসওয়ালা কোনো মান আসবে, -1, -2, -3। তাহলে একটু দেখো কলাম এতে সি প্লাস ডি হোল স্কোয়ার রয়েছে, কলাম বিতে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রয়েছে। কলাম বির মানটা তো নির্দিষ্ট সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হচ্ছে সি প্লাস ডি হোল স্কোয়ার কলাম এতে। তাহলে কলাম এ নিয়ে যদি কাজ করি, সি প্লাস ডি হোল স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা আমি এই পাশে লিখছি, প্লাস 2cdটা আমি এখানে লিখছি। কোনো সমস্যা আছে? মান তো পরিবর্তন হয় না, সাজিয়ে লিখেছি শুধু। তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিডি এর মানটা কি বলছো? 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে তুমি মাইনাস যুক্ত যে কোনো মান নিতে পারো। তাহলে সিডিটা তখন হয়ে যাবে আমার 0 থেকে যদি ছোট হয় মাইনাসওয়ালা কোনো মান আসবে। হ্যাঁ, মাইনাসওয়ালা কোনো মান, কারণ সিডি এর মানটা বলা হচ্ছে 0 থেকে ছোট। মনে রাখবা যে এটি বুক অর্থাৎ প্যাটের ভিতরের দিকে, এটি হচ্ছে বড়। তার মানে এই জায়গায় 0টা হচ্ছে বড় এবং সিডিটা হচ্ছে আমার ছোট। বুঝা গেছে? তাহলে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে মাইনাসওয়ালা কোনো মান, মাইনাস। তাহলে আমি নিচ্ছি মনে করা হচ্ছে এটা মাইনাস সিডি, মানে সিডির একটা মান মনে করো এটা মাইনাস যুক্ত। তাহলে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস কি 2cd। এখানে রয়েছে কি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে এটা হচ্ছে কলাম এ এর মান আর এটা হচ্ছে তোমার কলাম বি এর মান। এখন তুমি আমাকে বলো যে এখানে কোন মানটা আনসার হবে, কি আই ইজ গ্রেটার নাকি বি ইজ গ্রেটার নাকি হচ্ছে ইকুয়াল নাকি হচ্ছে দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন, কোনটা হবে? একটু দ্রুত জানাও আমাকে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাও তো। আনসার কত তাহলে ভাইয়া? এখানে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার না, তোমরা একটা আনসার অনেকেই করেছো। হ্যাঁ, তাহলে দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এতটুকু হচ্ছে বি এর সাথে মিল আছে, কিন্তু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মান মনে করো তোমার আসছে হচ্ছে 10। এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মান মনে করো 10, তাহলে 10 থেকে এখানে কিছু বাদ দিতে হচ্ছে, তাহলে এটা কমে যাবে না? হ্যাঁ, তাহলে এটা কি? এটা 10ই থেকে যাচ্ছে, বাট এটা 10 থেকে কিছু একটা কমাই দিতে হচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার কে বড় হচ্ছে? কলাম বিটা অবশ্যই বড় হচ্ছে। হ্যাঁ, কলাম বিতে যেটা রাখছো সেটাই কিন্তু আনসার, বাট কলাম এ থেকে 10 সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখান থেকে একটা কিছু বাদ দিতে হচ্ছে, মনে করো 2, 3 যে কোনো কিছু বাদ দিলে এটা কিন্তু ছোট হয়ে আসবে। সো কলাম বি ইজ গ্রেটার। বোঝা গেছে কিনা ভাইয়া? বোঝা গেছে কিনা? ওকে, আচ্ছা আমি উল্টা দিয়ে ফেলছি। ওকে, এরপরে তোমাকে দেখো কলাম এ তোমাকে বলা হচ্ছে দ্য এরিয়া অফ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ 17, অর্থাৎ এরিয়া মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল, অফ এ সার্কেল মানে হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল, হুজ রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ যার ব্যাসার্ধ হচ্ছে তোমার 17। এরপর বলা হচ্ছে দ্য এরিয়া অফ এ সার্কেল, অর্থাৎ একটি বৃত্তের ক্ষেত্রফল, হুজ ডায়ামিটার মানে কি? ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস, যার ব্যাস হচ্ছে কত? যার ব্যাস হচ্ছে 35। আচ্ছা, এখানে কোনটা বড়? দেখো দ্য এরিয়া তোমাকে বের করতে বলা হচ্ছে ক্ষেত্রফলটা কত অফ এ সার্কেল, বৃত্তের ক্ষেত্রফল কত, যে বৃত্তের ব্যাসার্ধ কত? 17। আচ্ছা দেখো বৃত্তের ক্ষেত্রফল, আমি এক্ষেত্রেও হচ্ছে ক্ষেত্রফল বের করব, এক্ষেত্রেও হচ্ছে ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে মনে করো কলাম এ, এটি মনে করো হচ্ছে কলাম বি এর জন্য, এটি কলাম বি এর জন্য, এটি কলাম এ এর জন্য। হ্যাঁ, ওকে, কলাম এতে একটু দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে ভাইয়া পাই আর স্কোয়ার, তাহলে এই ক্ষেত্র হচ্ছে পাই আর স্কোয়ার। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা, তাহলে 5 ইন্টু আর এর মান কত? 17, তাহলে এটা হচ্ছে 17 স্কোয়ার। তাহলে এখানেও হচ্ছে পাই ইন্টু, ভাই এখানে কি আর দেওয়া আছে নাকি হচ্ছে ব্যাস দেওয়া আছে? ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে 2r ইকুয়াল হচ্ছে 35, আর ইকুয়াল কি? আর ইকুয়াল হচ্ছে 35 ডিভাইডেড বাই 2, তাহলে আর ইকুয়াল কি? আর ইকুয়াল টু হচ্ছে 17.5। হ্যাঁ,
তাহলে এই যে আর এর মান হচ্ছে আমার 17.5 হোল স্কোয়ার। এখন তুমি দেখো তো এখানেও পাই আছে এখানেও পাই আছে, এখানে 17 স্কোয়ারের মান বেশি আসবে নাকি 17.5 এর মান বেশি আসবে? অবশ্যই এটা 17 থেকে বেশি, তাহলে 17.5 এর মান বেশি আসবে। তাহলে আমার এটা অবশ্যই এটা থেকে বড় হবে। পাই পাই ঠিক আছে, এখানে 17 স্কোয়ার এখানে 17.5 স্কোয়ার, তাহলে 17 থেকে অবশ্যই 17.5 বড়, তাহলে 17 স্কোয়ার থেকে 17.5 স্কোয়ারের মান বেশি হবে। সো আমার কলাম বি ইজ গ্রেটার। বুঝা গেছে? তাহলে কলাম বি ইজ গ্রেটার। বুঝা গেছে ভাইয়া? আর ডায়ামিটার মানে ব্যাস। দেখো তোমরা যারা বৃত্ত সম্পর্কে জানো না, এটি যদি একটা বৃত্ত হয়, এটা যদি বৃত্তের কেন্দ্র হয় এতটুকু, এটাকে বলা হয় ব্যাসার্ধ। এতটুকু এটাকে বলা হয় ব্যাসার্ধ। লাল চিহ্ন বরাবর যদি আমি এটা সম্পূর্ণ করে দিই, দেখো এই মাথা থেকে এই মাথা, তখন এটাকে বলা হয় ব্যাস। ব্যাস হচ্ছে কি? ব্যাস হচ্ছে বৃত্তের এই প্রান্ত থেকে, অর্থাৎ কেন্দ্র দিয়ে দুই প্রান্ত পর্যন্ত মধ্যবর্তী যে দূরত্ব আছে সেটিকে বলা হয় বৃত্তের ব্যাস। আর যে এতটুকু জায়গা, এই যে এতটুকু আমি মোটা করে দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সরি, এটা তো ব্যাসার্ধ। এতটুকু হচ্ছে এতটুকু, এই যে মোটা করে, এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, আর কেন্দ্রের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাস। তাহলে কে বড়? ক্ষেত্রে ব্যাসটা বড়। ব্যাসটা কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে আমাদের শুধু আর, এইদিকে যে দূরত্বটা আছে এটি হচ্ছে আর। তাহলে এটা তো সম্পূর্ণ চিলাই ব্যাস। তাহলে আর প্লাস আর ইকুয়াল 2 আর 2 আর ইকুয়াল হচ্ছে 35। এখান থেকে শুধু আর মানটা বের করতে হবে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিছি। বুঝে গেছে কথা? এরপরে দেখো এখানে কলাম এ, এখানে কলাম বি। কলাম বিতে রয়েছে হচ্ছে tan/x, কলাম এতে রয়েছে হচ্ছে tan x। যেখানে 0 থেকে কি হবে? এক্সট্রা বড় হবে। তাহলে x এর মান তুমি 1 নিতে পারো অথবা 2 নিতে পারো। তুমি 1ও নিয়ে দেখো, 2ও নিয়ে দেখো, যেখানে 0 থেকে এক্সট্রা বড় হবে। তাহলে tan x, তাহলে tan × x এর মান 1 নিলাম, তাহলে এখানে আসতেছে 10। আচ্ছা, এরপরে tan/1, এখানে আনসার আসতেছে কত? 10। তাহলে এখানেও 10, এখানেও 10। কত আসছে এখানে? দুইটা সমান। দুইটা কি? সমান। আচ্ছা, x এর মান এখন তুমি 2 নাও। x এর মান যদি 2 নিলে একটু দেখো, 10 × 2, 10 দুগুণে কত ভাইয়া? 20। ওকে, এখন তুমি এখানে এখানে যদি নাও 10/2, তাহলে এখানে কত আসতেছে? 5। ওকে, এরকম না? হ্যাঁ, x এর মানটা কি হবে? 0 থেকে বড় হবে। ওকে, এরপরে যদি, তাহলে দেখো একটা পাইছি আমি প্রথমে কলাম এ বড়। দেখো প্রথমে যে ডাটা পাইছি এটা হচ্ছে কলাম এ বড় বি থেকে, না সরি সমান পাইছি যেন, একটু দেখো, যখন 1 বসাইছি 0 থেকে x বড়, x এর মান যখন কত? x এর মান যখন 1, আমি এদিকে লিখতেছি x এর মান যখন 1, তখন tan × 1 মানে 10, আবার এখানে tan/1 মানেও 10, অর্থাৎ তখন a = b। তখন আনসার কোনটা হচ্ছে? তখন আনসার হইতে পারে দ্য 2 কলাম আর ইকুয়াল। আচ্ছা, আমি আরেকটা মান দিয়ে দেখলাম, x = যখন 2, তখন আবার এটা কি হচ্ছে? এটা b থেকে বড় হচ্ছে না। দেখো 10 দুগুণ হচ্ছে 20, এখানে হচ্ছে যখন 2 বসাইছি তখন 5। ওকে, এরপরে মনে করো আমি x এর মানটা নিলাম 0 থেকে বড় না, 0 থেকে কি হইতে হবে? বড় হইতে হবে। 0 থেকে যদি বড় হয়, আমি x এর মানটা নিলাম মনে করো 20। কত? 20 নিলে কত হয়? x এর মানটা নিলাম 20, তাহলে 10 × 20 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 200। আর এখানে যদি 20 নিয়ে একটু দেখো, এখানে 20, তাহলে 20, এখানে 0, অর্থাৎ 20 দিয়ে এখন ভাগ করলাম 0.5। এক্ষেত্রেও কি হচ্ছে? কলাম এটা বড় হচ্ছে 200। তাহলে একরকম আসতেছে হচ্ছে কলাম এ এবং বি সমান, আরেক রকম আসতেছে হচ্ছে তোমার কলাম এ থেকে এটা হচ্ছে বি থেকে বড়। তাহলে দুই জায়গায় দুইটা মান আসতেছে না। তুমি তো চাইলে x এর মান 1ও নিতে পারো, x এর মান হচ্ছে 2ও নিতে পারো। x এর মান যখন 1 নিচ্ছি আমরা, তখন দুইটা সমান। আবার যখন x এর মান 2 নিচ্ছি, তখন কলাম এ ইজ গ্রেটার। হ্যাঁ, এখন দুই জায়গায় দুইটা মান, যদি দুই জায়গায় দুইটা মান হয়, আমার আনসার দেখাবো কোনটা? ডিটা। দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। কারণ দুই জায়গায় দুইটা আনসার আসতেছে, আমি ফিক্সড করে বলতে পারতেছি না কি এ বড় হবে নাকি আমার বি বড় হবে। এরকম তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, সেক্ষেত্রে তুমি আনসার দেখাবা কোনটা? ডিটা। এরপরে দেখো তোমাকে এখানে কলাম এ রয়েছে, এখানে কলাম বি রয়েছে।
তোমাকে বলা হচ্ছে এখানে এ ইজ গ্রেটার, বি ইজ গ্রেটার, নাকি এ এন্ড বি আর ইকুয়াল, নাকি ক্যান নট বি ডিটারমাইন। অর্থাৎ এখানে কি কোনো কিছু নির্ণয় করা যাচ্ছে না, নাকি এ বি সমান, নাকি বি বড়, নাকি এ বড়। দেখো এখানে কলাম এতে দেওয়া আছে হচ্ছে 180 প্লাস এ, এবং কলাম বিতে রয়েছে হচ্ছে বি প্লাস সি। ওকে, এখন একটু দেখো তো, এই যে এখান থেকে শুরু করে এতটুকু এতটুকু এতটুকু, এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ না, আমি এটা নাম দিচ্ছি মনে করো এ বি সি। তাহলে এ ত্রিভুজ এ বি সি এর কয়টা কোণ আছে? একটা কোণ, দেখো একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। তিন কোণের সমষ্টি কত হবে ভাইয়া? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? এতটুকু তথ্য তো আমরা জানি 180 ডিগ্রি। ওকে, এখানে দেখো একটু, এখানে বাইরে যে কোণটা আছে এতটুকু, এটা হচ্ছে আমার বি কোণ। এখানে বাইরের যে কোণটা আছে এটা হচ্ছে সি কোণ। আচ্ছা, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে একটু দেখো তো, এতটুক থেকে যদি তুমি এই যে এতটুক বরাবর যদি আসতে চাও, আমি আসি না, এতটুক যদি আসতে চাও, এটা কি ভাই আমাদের এক সরল কোণ না? হ্যাঁ, দেখো এটা দিয়ে শুরু করে আবার এই প্রান্ত দিয়ে যদি শেষ করো, সেটি হচ্ছে কত? এক সরল কোণ। এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। হ্যাঁ, এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। এখন ভিতরের কোণটা যদি নিতে চাও, 180 থেকে এটা বাদ দিতে হবে না এতটুকু? হ্যাঁ, তাহলে ভিতরের কোণটা হবে, দেখো ভিতরের কোণটা হবে 180 মাইনাস বি। তাহলে এই যে এই কোণের পরিমাণ, এই ছোট কোণের পরিমাণ, এই ছোট কোণের পরিমাণটা আমি দেখো, এই যে ছোট কোণের পরিমাণ, এটা কত হবে? এটা হবে 180 মাইনাস বি। ওকে, ঠিক একইভাবে যদি তুমি এই সি কোণের পরিমাণটা নিতে চাও, আমি যদি এই বরাবর আসি, সেক্ষেত্রে আমি পাচ্ছি 180, অর্থাৎ 180 ডিগ্রি। ভিতরের কোণটা নিতে চাইলে এই সম্পূর্ণ মানটা ছিল 180, সি বরাবর মানটা বাদ দিলে আমি এই কোণের পরিমাণটা পাই না ভিতরেরটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 180 মাইনাস সি। হ্যাঁ, ওকে, তাহলে দেখো একটা ভিতরের কোণের মধ্যে একটা হচ্ছে এ ডিগ্রি, আরেকটা হচ্ছে 180 মাইনাস বি, আরেকটা হচ্ছে 180 মাইনাস সি। এই তিনটা কোণের সমষ্টি যদি করি আমি 100 কত ডিগ্রি পাবো? 80 ডিগ্রি। তাহলে লিখো এ প্লাস 180 মাইনাস বি, দুইটা কোণ যোগ করছি, প্লাস 180 মাইনাস সি। এটা একটা কোণ, এটা একটা কোণ, দুইটা কোণ, এ ডিগ্রি একটা কোণ। তাহলে তিনটা কোণ মিলে কত হবে? 180 ডিগ্রি। ওকে, তাহলে একটু দেখো, এখানেও প্লাস 180, এখানেও প্লাস 180, একটা 180 ওইখানে পার করাই দাও। কিভাবে? এ ডিগ্রি মাইনাস বি ডিগ্রি প্লাস, দেখো মাইনাস বি ডিগ্রি, আমি 180কেও ওই পাশে পার করাই দিচ্ছি, যে কোনো একটা পার করাইলে হবে। এ ডিগ্রি বসাইছি মাইনাস বি প্লাস 180 ডিগ্রি ইকুয়াল, দেখো এ ডিগ্রি মাইনাস বি ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। আচ্ছা, এখানে তো বাম পাশে আরেকটা আছে, সি একটা আছে। এ ডিগ্রি মাইনাস বি প্লাস 180, এখানে মাইনাস সি ডিগ্রি ইকুয়াল, এখানে 180 ছিল, আমি আরেকটা 180 এখানে পার করা দিয়েছি। তাহলে এটা কত হইল? 0। এখন একটু দেখো, এ আছে প্লাস 180 ডিগ্রি ইকুয়াল, 180 থেকে 180 গেলে তো 0, মাইনাস বিটা ওই পাশে পার করাই দিলে বি, পজিটিভ বি, মাইনাস সিটা ওই পাশে পার করাই দিলে পজিটিভ সি। আবার দেখো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই তিন কোণটা হচ্ছে একটা এ ডিগ্রি, একটা হচ্ছে 180 মাইনাস বি প্লাস, আরেকটা হচ্ছে 180 মাইনাস সি ইকুয়াল 180 ডিগ্রি। এখন এ ডিগ্রি বসাইছো, মাইনাস বি বসাইছো, প্লাস 180 মাইনাস সি বসাইছো, 180টা ওই পাশে পার করাই দিছো, মাইনাস একটা চলে গেছে, 180 থেকে 180 বাদ দিলে 0। তাহলে এ ডিগ্রি বসছে প্লাস 180 ডিগ্রি বসছে, মাইনাস বিটা ওই পাশে পাঠাইলে প্লাস বি, মাইনাস সিটা ওই পাশে পাঠাইলে প্লাস সি। তাহলে বি প্লাস সি। এখন দেখো তো, কলাম এতে আছে 180 প্লাসে, কলাম বিতে আছে হচ্ছে বি প্লাস সি, দুইটা কি সমান? হ্যাঁ, তাহলে দুইটা সমান হইলে এ এন্ড বি আর ইকুয়াল। সো আমার কারেক্ট আনসার হচ্ছে কত? সি। কারেক্ট আনসার কোনটা? সি। তাহলে এটাও হচ্ছে আমার কিন্তু কোয়ান্টিটেটিভ কম্পারিজন। তাহলে দেখো, একটা কম্পারিজন করছি আমরা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ষাটটা পর্যন্ত আমরা কম্পারিজন করছি। এরপরও আমাদের আর কম্পারিজন আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখানে আরও কিছু কম্পারিজন আছে। তোমাকে বলা হচ্ছে দ্য টিক মার্কস অন দ্য নাম্বার লাইন, অর্থাৎ এই যে নাম্বার লাইন, এই নাম্বার লাইনের টিক মার্কগুলো, এই নাম্বার লাইনের টিক মার্কগুলো আর ইভেনলি স্পেসড। আর ইভেনলি স্পেসড মানে হচ্ছে সমানভাবে বিভক্ত, অর্থাৎ এখানের দূরত্ব যতটুকু, এখানের দূরত্ব ততটুকু, এখানকার দূরত্ব ততটুকু। এই যে বাইরের এটা একটু বাদ দাও, এখানে প্রত্যেকটি স্পেস কিন্তু হচ্ছে আমাদের সমান।
এটা 2 মিটার হলে এটা 2 মিটার, এটা 2 মিটার হলে এটা 2 মিটার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু, অর্থাৎ এখানে নিচের কোন স্টেটমেন্টটি সত্য হবে, কোন স্টেটমেন্টটি সত্য হবে। দেখো এক্স ওয়াই জেডটা 0 থেকে কি হবে বলছে, ছোট। আচ্ছা দেখো তো 0 থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব যেটি রয়েছে, 0 থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব এটি হচ্ছে পজিটিভ ওয়াই। তাহলে 0 থেকে ওয়াই পর্যন্ত এটিও কিন্তু ওয়াই ধরতে পারবো, বাট এটা হবে নেগেটিভ ওয়াই। কারণ এই যে এটা 0 থেকে তুমি যত ডান পাশে যাবা তত হচ্ছে পজিটিভ, আর 0 থেকে এদিকে আসলে এটি হবে নেগেটিভ। কিন্তু স্পেসড, অর্থাৎ এখানে যে স্পেসডগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান। হ্যাঁ ওকে, তাহলে এটা পজিটিভ ওয়াই, এটি হচ্ছে কি ওয়াই, নেগেটিভ ওয়াই। তাহলে দেখো এই এক্স এর মানটা কিন্তু কি নেগেটিভ ওয়াই, আবার ওয়াই মানে হচ্ছে 0 থেকে ওয়াই পর্যন্ত দূরত্বটা কত, এটি হচ্ছে পজিটিভ ওয়াই। আবার 0 থেকে জেড পর্যন্ত দূরত্বটা এটিও কিন্তু পজিটিভ ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ 2y। হ্যাঁ 2y, তাহলে মাইনাস ওয়াই ইন্টু 2y, এরকম না? তাহলে এটা কি 0 থেকে ছোট হবে? হ্যাঁ, তুমি এখানে যাই করো না কেন, দেখো এক্স এর মান বসাইছো 0 থেকে এক্স পর্যন্ত অর্থাৎ মাইনাস ওয়াই, এরপরে 0 থেকে ওয়াই পর্যন্ত ওয়াই, 0 থেকে জেড পর্যন্ত এখানে ওয়াই, কারণ স্পেসগুলো হচ্ছে সমানভাবে বিভক্ত বলছে। তাহলে 2y যোগ করলে তাহলে 2y বসাইছো। এখানে যদি কাজ করো তুমি ওয়াই ইন্টু 2y অর্থাৎ 2y কিউব পাওয়ার, 2y কিউব না, ইন্টু ওয়াই, তাহলে ওয়াই কিউব, এখানে 2 সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে। কি আছে ভাইয়া, মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে আমাদের, মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে এক্স ওয়াই জেড, এখানে এটা কি 0 থেকে সবসময় ছোট হবে? এখানে তো মাইনাস চিহ্ন আছে। হ্যাঁ, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এই এক্স ওয়াই জেডটা যদি তুমি গুণ করো এটি সবসময় ছোট হবে কিনা, আমাকে একটু আনসার দাও যে এক্স ওয়াই জেডটা 0 থেকে ছোট হবে কিনা। অবশ্যই ছোট হবে। এখানে যেহেতু মাইনাস যুক্ত মান আছে, এটি অবশ্যই ছোট হবে না? অবশ্যই ছোট হবে। সো এই ক্ষেত্রে আমার কোন স্টেটমেন্টটি ট্রু, আমার এটি ট্রু পাইছি, এটি হচ্ছে 0 থেকে ছোট। এরপর একটু দেখো এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই, এক্স প্লাস জেড ইকুয়াল কি বলছে, ওয়াই। এক্স এর মান কত দেখো তো একটু, এক্স এর মান এদিকে এক্স এর মান আমি দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে প্লাস জেড এর মান কত, জেড এর মান হচ্ছে ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ 2y ইকুয়াল কি বলছে ওয়াই। এটি কি ঠিক আছে কিনা দেখো তো, মাইনাস ওয়াই থেকে প্লাস 2y, তাহলে এখানে থাকতেছে আর ওয়াই ইকুয়াল ওয়াই, তাহলে এটিও কিন্তু ঠিক আছে, এক্স প্লাস জেড ইকুয়াল ওয়াই। এরপরও হচ্ছে তোমার যেটি রয়েছে সেটি হচ্ছে আমার একটু দেখো জেড ইন্টু ওয়াই প্লাস এক্স 0 থেকে বড়, জেড ইন্টু কি বলছে, জেড ইন্টু ওয়াই প্লাস এক্স। এখানে হয়তো আমার মনে লাগতেছে এটা একটু যেই প্লাসটা রয়েছে এটা মাইনাস হবে, আমি একটু প্লাস দিয়ে করি। জেড মানে কত, জেড মানে হচ্ছে ওয়াই 2y, এরপর হচ্ছে ওয়াই প্লাস এক্স। আচ্ছা ওয়াই মানে হচ্ছে ওয়াই, হ্যাঁ ওয়াই মানে হচ্ছে ওয়াই, এটা নেগেটিভ হবে, এটা একটু নেগেটিভ করে দাও, এটা একটু মিস্টেক উঠছে। তাহলে নেগেটিভ ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা তো ওয়াই, এরপরে এটা হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন বসেছে, এক্স এর মানটা কত, মাইনাস ওয়াই, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা যেহেতু একটা ব্র্যাকেট হয়ে গেছে। তাহলে জেড মানে হচ্ছে 2y, ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই, মাইনাস চিহ্ন বসাইছে, এক্স এর মানটা তো মাইনাস ওয়াই। ওকে, তাহলে দেখো এটা কি বলছে, 0 থেকে বড় হবে বলছে, আমি একটু দেখি। তাহলে 2y, এখানে রয়েছে ওয়াই, মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তাহলে এটা বলছে 0 থেকে বড় হবে 2y ইন্টু ওয়াই প্লাস ওয়াই মানে হচ্ছে 2y। তাহলে দেখো তো এখানে ওয়াই এর মানগুলো তো হচ্ছে পজিটিভ। হ্যাঁ, ওয়াই এর মানগুলো হতে পারে 2, 3, 4 এরকম। সো ওয়াই এর মানটা যেহেতু পজিটিভ, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4, 4y স্কোয়ার। তাহলে ওয়াই এর মান তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, এটা 0 থেকে বড় হবে। তাহলে এই স্টেটমেন্টটা সত্য, এই স্টেটমেন্টটা সত্য, এই স্টেটমেন্টটা সত্য, তিনটা সত্য। তাহলে আমার যেটি রয়েছে ই অপশন আছে মেবি 1, 2 and 3। দেখো এখানে তোমাকে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু। তাহলে এখানে যে ই অপশনটা রয়েছে, এই ই অপশনটা হচ্ছে আমার ট্রু আনসার। বুঝা গেছে কথা? ই অপশনটা হচ্ছে আমার ট্রু। তাহলে এইরকমও আসতে পারে টিকমার্ক দিয়ে, আবার এইরকম আসতে পারে ত্রিভুজ দিয়ে, যেহেতু এটি ম্যাথের পার্ট। এইরকম আসতে পারে সংখ্যা দিয়ে, এরকম আসতে পারে বৃত্তের ক্ষেত্রফল দিয়ে, এরকম আসতে পারে সূত্র দিয়ে, এরকম আসতে পারে হচ্ছে উচ্চতা দিয়ে। সো আমি একটা টাইপ থেকে একটা দেখাচ্ছি। এরপরে দেখো এইরকম আসতে পারে, এগুলো যদিও তুমি মনে করবা যে ভাই জ্যামিতির পার্ট, কিন্তু না, তুমি এগুলো যদি একটু মাথা কাটো সেক্ষেত্রে তুমি বুঝতে পারবা। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখানে ওটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এ ও ইকুয়াল ওবি, অর্থাৎ এ ও ইকুয়াল হচ্ছে ওবি বলা হচ্ছে, তার মানে দুইটা ব্যাসার্ধ আর কি। হ্যাঁ, এখানে হচ্ছে এতটুকু একটা ব্যাসার্ধ, তাহলে এতটুকু ব্যাসার্ধ যাই হোক এটা অবশ্যই সমান হবে। এখানে ওসিও চাইলে সমান দিতে পারতো তারা, কোনো সমস্যা হইতো না, যেহেতু ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। কলাম এতে বলা হচ্ছে এরিয়া অফ সেমি সার্কুলার রিজিয়ন
অর্থাৎ সেমি সার্কুলার মানে অর্ধবৃত্ত, অর্থাৎ অর্ধবৃত্তের অঞ্চলের ক্ষেত্রফল। অর্ধবৃত্ত মানে কি, এটা সম্পূর্ণ যদি বৃত্ত হয়, একটু দেখো, এটা যদি সম্পূর্ণ বৃত্ত হয়, এখান থেকে শুরু করে এখান থেকে এতটুকু বরাবর যদি বৃত্ত হয়, এটার অর্ধেক কত? এটার অর্ধেক হচ্ছে দেখো এই এতটুকু, দেখো এতটুকু কি বৃত্তের অর্ধেক না? হ্যাঁ, এতটুকু হচ্ছে বৃত্তের অর্ধেক। এই যে এই অংশটা আমি যে এটা হচ্ছে কালার করে দিচ্ছি, এটা হচ্ছে বৃত্তের অর্ধেক, আর বাকি অংশ হচ্ছে বৃত্তের অর্ধেক। এখন তোমাকে বলা হচ্ছে কলাম এতে এই যে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এবং কলাম বিতে বলা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC, অর্থাৎ যেখানে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা রয়েছে, এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল। কলাম এতে তোমার থেকে বলা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, কলাম বিতে বলা হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এ মানে এটা, বি মানে এটা, সি মানে এটা, অর্থাৎ এই দেখো এ থেকে বি, বি থেকে সি, এইখানে যে ক্ষেত্রফলটা আছে, হ্যাঁ এতটুকু, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল অঞ্চল তো এটা। তাহলে একটু দেখো তো ভাইয়া, তুমি একটু বুদ্ধি খাটিয়ে একটু আনসার করো তো, এখানে কোনটা আনসার হইতে পারে? কি কলাম এ বড় হবে নাকি কলাম বি বড় হবে? একটু দেখো, অর্ধবৃত্ত মানে এ বি সি এই বরাবর সম্পূর্ণ, এই যে ফুটবলের অর্ধেক, ফুটবল নিলে ফুটবলটা কেটে ফেললে এটার অর্ধেক কিন্তু অর্ধবৃত্ত, দেখো এটার অর্ধেক কিন্তু অর্ধবৃত্ত না, এটা ফুটবলের মতো রয়েছে, মনে করো বৃত্তটা অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের ভিতরে জায়গা করে নিয়েছে কে? ত্রিভুজ ABC। তাহলে কোনটা ক্ষেত্রফল বড়? আমার ভিতরে আরেকজন মানুষ আছে মনে করো, তাহলে আমি বড় হব না? হ্যাঁ, ও হচ্ছে আমার এখানে জায়গা নিচ্ছে, তাহলে ABCটা দেখো, এটা হচ্ছে যদি অর্ধবৃত্ত হয়, এতটুকু যদি অর্ধবৃত্ত হয়, আমার এখান থেকে অতটুকু, এখান থেকে অতটুকু, এখানে কিন্তু জায়গা নিচ্ছে কে? ত্রিভুজটা। এই ত্রিভুজটা কিন্তু এখানে এতটুকু জায়গা নিছে, হ্যাঁ এতটুকু জায়গা নিছে। তাহলে ত্রিভুজটা কার ভিতরে? অর্ধবৃত্তের ভিতরে। তাহলে অবশ্যই অর্ধবৃত্তটা বড় বিদায় ত্রিভুজটা সেখানে জায়গা নিতে পারছে। তাহলে কলাম এটা কি হবে? কলাম এটা বড় হবে। তাহলে আমার হচ্ছে এ ইজ গ্রেটার। হ্যাঁ, যেহেতু কলাম এতে সেমি সার্কুলারের ক্ষেত্রফল রয়েছে, এরিয়া অফ সেমি সার্কুলার রিজিয়ন, অর্থাৎ অর্ধবৃত্তের যে অঞ্চলটা, এটার ক্ষেত্রফলটা বড় হবে কার থেকে? ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC। এরিয়া অফ ট্রায়াঙ্গুলার রিজিয়ন ABC, অর্থাৎ ABC ত্রিভুজের ক্ষেত্রফলের চেয়ে অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বড় হবে, কারণ অর্ধবৃত্তটা তুমি দেখতেছো যে বড়, সেখানে অবস্থান নিয়েছে কে? ত্রিভুজ ABC। বোঝা গেছে ভাইয়া? এতটুকু বোঝা গেছে কিনা? ওকে, এরপরে দেখো ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, যেখানে ওটা বলা হচ্ছে এই ত্রিভুজের কেন্দ্র। কলাম এ, কলাম বি, কলাম এতে রয়েছে হচ্ছে লেন্থ অফ এও। লেন্থ অফ এও মানে এ থেকে ও পর্যন্ত, এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পরিধি। তাহলে পরিধি থেকে ব্যাসার্ধ পর্যন্ত দূরত্ব কি? এটা হচ্ছে পরিধি থেকে, পরিধি, এটা হচ্ছে সেন্টার, ও তো সেন্টার, আমি একটু ভুল করছি, এটা কেন্দ্র। ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে কেন্দ্র। তাহলে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর, এবং লেন্থ অফ BO, লেন্থ অফ BO এটা থেকে এটা, তাহলে এটাও আর, কারণ এটা ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধি। এখন কি দুইটা সমান? হ্যাঁ, তাহলে কলাম এ এবং কলাম বি দুইটাই হচ্ছে সমান, A and B হচ্ছে আর ইকুয়াল। তাহলে আমরা কোনো প্রশ্নে দেখেছি কলাম এটা সমান হইতে পারে, কোনো প্রশ্নে দেখেছি কলাম বিটা সমান হইতে পারে, কোনো প্রশ্নে দেখেছি দুইটা সমান হইতে পারে, আবার কোনো প্রশ্নে দেখেছি একাধিক আনসার আসতেছে। সো একাধিক যেখানে আনসার আসবে সেখানে কিন্তু আমাকে ডি দেখাইতে হবে, অর্থাৎ এখানে কোনো কিছু নির্ণয় করতে পারতেছি না। বোঝা গেছে? তাহলে আমরা যে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন পার্টটা রয়েছে, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন পার্টটাতে যে প্রশ্নগুলো থাকে এবং এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করতে হয় তা দেখেছি আমরা। পরবর্তী যদি কোনো ক্লাস তোমাদের সাথে দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটেটিভ প্রবলেমস এই টপিকটি নিয়ে দেখা হবে। এই টপিকটি কীভাবে আনসার করতে হবে সেটি আমরা শিখবো ইনশাআল্লাহ। আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য এখনো প্রিপারেশন শুরু করেনি, ভাবতেছো প্রিপারেশনটা শুরু করবা, সেক্ষেত্রে তোমরা যারা বলেছিলে যে ভাই কোনো নতুন ব্যাচ আসবে কিনা, আমাদের একটি নতুন ব্যাচ রয়েছে। এই নতুন ব্যাচটিতে তুমি ভর্তি হতে পারবা। আমাদের প্রায় 4টি ব্যাচ, হ্যাঁ 4টি ব্যাচ, এখানে সর্বশেষ যে ব্যাচটিতে তুমি যুক্ত হতে পারবা। সেক্ষেত্রে তুমি ওয়েবসাইটের ক্লাস, তার পরবর্তীতে হচ্ছে লাইভ ক্লাস, এক্সাম, তার পরবর্তীতে হচ্ছে তুমি যে আমাদের ইউনিক স্কুল কর্তৃক একটি বই রয়েছে CU BBA ক্রেকের, এই বইটি পেয়ে যাবা। তুমি ভর্তি হতে পারবা, তুমি এই নাম্বারটিতে যোগাযোগ করলে হয়ে যাবে। হ্যাঁ, 01854366832 এই নাম্বারটিতে তুমি যদি হোয়াটসঅ্যাপ করো সেক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবা। আর এখানে ভর্তি ফিটা হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকার ভিতরে তুমি বই সহ পেয়ে যাবে। হ্যাঁ, বই সহ পেয়ে যাবে এই 1500 টাকার ভিতরে। এখানে কিন্তু আমরা 3টি সাবজেক্টই পড়াচ্ছি এবং গত সেশনও পড়াচ্ছি। আলহামদুলিল্লাহ বেশ আমরা ভালো একটি সফলতা পেয়েছি।
অর্থাৎ তুমি ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এই 3টি সাবজেক্টের প্রিপারেশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে হবে ইনশাল্লাহ। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা আমরা তোমাকে কমপ্লিট করিয়ে দিব। যেহেতু এখানে খুব কম সময় রয়েছে, তোমরা যারা যুক্ত হওনি খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারবা। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী আমাদের লেকচারে।